তাদের উদ্দেশ্যে কিছু বলো। ইনশাআল্লাহ বলবো, একটু ধৈর্য দরকার আছে না? ইনশাআল্লাহ আমরা ধৈর্য ধরে বসি, ইনশাআল্লাহ মহিলাদের ব্যাপারে বলবো। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কর্ম সম্পাদন করে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানখানা হিসেবে সাজায় রেখেছেন কে? আল্লাহ। ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি একবার হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি একবার আমরা হইতে পারি আর ফিরে আসতে হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আচ্ছা যাক, যখন হয় নাই আর দিতে হবে না। আমার বন্ধুগণ, আমরা তো ইমানদার ঘরের ইমানদার পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার দাদা ইমানদার, দাদি ইমানদার, নানা ইমানদার, নানি ইমানদার, বাবা ইমানদার, মা ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইমানদার পরিবারে জন্মগ্রহণ করে বসে থাকলে হবে না, আপনার ঈমানটাকে নবায়ন করতে হবে। আপনার ঈমান আছে না গেছে এটা একটু দেখার দরকার আছে না? না। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, ঈমানওয়ালো, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা মুসলমান আছি না নাই এটা জানার দরকার আছে না? আল্লাহর প্যারা হাবিব বলছেন, ইউশিকু ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম দাউদ। এমন একটা সময় আমার উম্মতের মাঝে চলে আসবে, মুসলমান শুধু নামে থাকবে, ইসলাম শুধু নামে থাকবে, ইসলামের কোনো কাজ কাম থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা আমাদের সমাজে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। আমাদের মা বোনদের চলাফেরা দেখলে মনে হয় মুসলমান আর নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পুরুষদেরকে যখন আজান হয়ে যাওয়ার পরে দোকানপাটে যায় আর টাকা নাই দেখা যায়, এরপরে ইউটিউবে, ফেসবুকে, অনলাইনে, টুইটারে বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মে থেকে যায়, আজান হয়ে যায়, মসজিদে যায় না। জোরে বলেন ঠিক কিনা? আর মা বোনেরা তো আছে ঘরের মধ্যে, ইন্ডিয়ান 36টা চ্যানেল আমরা ঘরে ঢুকায়া দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বোনেরা নাটক দেখে আর নায়কদেরকে দেখে চিন্তা করে, আরে আমার দলাইয়া কালাইয়া স্বামীটা যদি ওই নায়কের মতো হইতো। জোরে বলেন ঠিক কিনা? আর যুবকরা চিন্তা করে, ফেসবুক যখন বোধায়, ফেসবুকে যখন ঢুকে, ইউটিউবে যখন ঢুকে, তখন মা বোনদেরকে, কিছু মা বোনরা টিকটকার মা বোন আছে না নাই? শুধু বুকের মধ্যে একটা ছোট্ট কাপড় পরে আছে। আমার বন্ধুগণ, লজ্জাস্থানটা ঢেকে আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখায়া যুবকদের ঈমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ওই যুবকরা, এমনকি কিছু স্বামীরাও, মা বোনদের কিছু স্বামী, তারা চিন্তা করে মোবাইলে ঢুইকা, আহারে আমার জরিনাটা যদি এই নায়িকার মতো হইতো। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইজন্য আপনার স্বামীকে আপনি দেখেন নায়কের মতো ভাবেন, আর আপনার স্ত্রীকে আপনি দেখেন নায়িকার মতো ভাবেন। আমার বন্ধুগণ, আপনি যদি পরনারীর আসক্ত হন, অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে আপনি যদি বেপরদা মহিলাদেরকে দেখে আপনার চোখের জেনা করেন, তাহলে আপনার ঘরের স্ত্রীটাকে আর ভালো লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, আমাদের পরিবার, আমাদের সমাজ ইসলাম দিয়ে ভরে আছে নাকি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি দিয়ে ভরা আছে, এটা দেখার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে এমন একটা সময় চলে আসবে, নাম শুধু ইসলাম থাকবে, ইসলামের কোনো কাজ কাম থাকবে না। জোরে বলেন ঠিক কিনা?
মুসলিম পরিবারের সন্তান সন্ততিরা বিয়ে করবে, সংস্কৃতি নেবে ইহুদি খ্রিস্টানদের, হিন্দুদের। জোরে বলেন ঠিক কিনা? সন্তানের জন্মবার্ষিকী পালন করে, বার্থডে পালন করে, সেখানে কেক কাটে আর নাচ গান করে। এটা কি ইসলাম? এটা কি ইসলাম নাকি? এটা কি মুসলমানের কাজ নাকি? তাহলে আমাদের নামের ইসলাম আছে, কাজ কাম ইসলাম নাই। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের রসম রয়ে যাবে কিন্তু কোরআনের একটা আয়াতের বাস্তবায়ন সমাজের মধ্যে থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন সেই সময়টা চলে আসছে। আমার বন্ধুগণ কোরআন দিয়ে দোকান উদ্বোধন করে, কোরআন দিয়ে বিল্ডিং করেছে, বিল্ডিং উদ্বোধন করে। আমার বন্ধুগণ কোরআনের একটা আয়াত সমাজের মধ্যে বাস্তবায়ন নাই। জোরে বলেন ঠিক কিনা? মাসাজিদুহু আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, মসজিদগুলো টাইলস হয়েছে, মোজাইক হয়েছে, সুন্দর হয়েছে, জাকজমক হয়েছে, ইমারত হয়েছে, মসজিদে মুসল্লিও আছে, মগর মসজিদের মধ্যে হেদায়েত নাই, হেদায়েত শূন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু। আলেম উলামাদের সম্মান উঠে গেছে, আলেম উলামাদেরকে ভালোবাসে না, আলেম উলামাদের প্রতি ঘৃণা জমে আছে। সেই সময়টা এখন চলে আসছে। জোরে বলেন ঠিক কিনা? সাধারণ পাবলিক বিজনেস ম্যাগনেট ভালোবাসে, সুদখোরের যখন টাকা হয়ে যায় টাকাওয়ালা ভালোবাসে, ঘুষখোরের যখন পয়সা হয়ে যায়, বিল্ডিং হয়ে যায়, তাদেরকে ভালোবাসে। সমাজে আলেম ওলামাদের দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনার কাছে আলেমের দাম নাই, মর্যাদা নাই তো কি হয়েছে? আপনি না হয় একটা সালাম দিবেন না, তাই তো। কিন্তু আমার বন্ধুগণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন আলেম ওলামাদের মর্যাদা আল্লাহ বাড়াচ্ছেন, আগামীতেও বাড়াবেন, কিয়ামত পর্যন্ত বাড়াতে থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি সালাম না দেন, আপনি দাওয়াত না দেন তো কি হয়েছে? আপনি ঘৃণা করছেন আলেমকে তো কি হয়েছে? আল্লাহ তো ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসা কার প্রয়োজন? আল্লাহর ভালোবাসা যদি আপনার থাকে, এই দুনিয়াতেও আপনি শান্তি পাবেন, কবরেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদের আমল করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ এক নাম্বার ঈমান। আপনার ঈমানটাকে মজবুত করা লাগবে। দুই নম্বরে আমল করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আগে আমরা সমাজে রাস্তা দিয়ে যখন সকালবেলা বের হতাম, ঘরের কোণা থেকে বের হয়ে আসতো কোরআনের আওয়াজ, আজকে নাচ গানের আওয়াজ ভেসে আসে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমলের দিক থেকে যদি আমি আপনাদেরকে আমল শিখাতে চাই, আমলের তালিকা তৈরি করতে চাই, সালাম দেওয়া ভালো কাজ, মানুষকে খাওয়ানো ভালো কাজ, আলেম ওলামাদেরকে মর্যাদা দেওয়া ভালো কাজ, বড়দের সম্মান করা ভালো কাজ, ছোটদের স্নেহ করা ভালো কাজ, সমাজ সেবামূলক কাজ করা ভালো কাজ, ভালো কাজের অনেক তালিকা আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ তন্মধ্যে সবচাইতে ফরজিয়তের দিক থেকে যেটা সবচাইতে বড্ড ভালো আমল, সেটা হচ্ছে নামাজ। জোরে বলেন ঠিক কিনা? আজকে ভালো মানুষের অভাব নাই, ভালো কাজের অভাব নাই, কিন্তু মুসল্লিদের অভাব। জোরে বলেন ঠিক কিনা? আসার সময় বাইতুল ইজ্জতের পরে একটা মসজিদে নামাজ পড়ছি, এশারের নামাজে বিশ্বাস করেন 3 তলা মসজিদ, 2 তলা কিংবা 3 তলা, মনে হচ্ছে 2 তলা, সেটা বাইতুল ইজ্জতের পরে হাতের বাম পাশে, মাত্র 5 জন এশারের নামাজের ফরজ নামাজের মুসল্লি। অথচ মসজিদের বাহিরে একটা চায়ের দোকানে, টি স্টলে অসংখ্য মানুষের ভিড়। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমি অন্যান্য ভালো আমল শেখানোর চাইতে সবচাইতে বেশি ভালো আমল শেখানোর প্রয়োজন 5 ওয়াক্ত নামাজ। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ নর এবং নারীর জন্য, পুরুষ এবং মহিলার জন্য, ইমানদার নর নারীর জন্য আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ যদি বা জামাতে আদায় করে পুরস্কার কয়টা? আরো যদি বলেন কয়টা? একটু এই পুরস্কারের বিশ্লেষণ করি আমি। আমার বন্ধুগণ সবচেয়ে ভালো আমলের দিক থেকে
ফরজিয়তের দিক থেকে সবচেয়ে ভালো আমল হলো 5 ওয়াক্ত নামাজ। আর 5 ওয়াক্ত নামাজ যদি বা জামাতে মসজিদে গিয়ে পড়তে পারি, পুরস্কার কয়টা? 1 নাম্বার হলো আপনার রিজিকের সমস্যা আল্লাহ দূর করে দেবে। আল্লাহু আকবার বলেন। আমরা তো মানুষের সাথে কাটাকাটি করি, মারামারি করি, হিংসা বিদ্বেষ তৈরি করি কিসের জন্য? খাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? পেটের দায়ে মানুষ করে না এমন কিছু কাজ বাকি আছে? অন্যায়, জুলুম, নির্যাতন, পাপাচার সবকিছু মানুষ পেটের দায়ে করে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পুরুষেরা যখন মসজিদে গিয়ে আযান হয়ে যাওয়ার পরে নামাজ পড়বে ইমামের পিছনে মসজিদে এসে, আর মা বোনেরা যখন ওয়াক্ত মোতাবেক নামাজের সময় যখন হয়ে যাবে, ওয়াক্ত মোতাবেক যখন 5 ওয়াক্ত নামাজ ঘরের মধ্যে পড়বে, তাদের জন্য একই পুরস্কার। যিনি বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের সমস্যা তুলে নিয়ে যাবেন কে? আল্লাহ। রিজিকের সমস্যা তুলে নিয়ে যাবেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ওই যে পাহাড়ের ভিতরে অসংখ্য হাজার হাজার শ্রেণীর পাহাড়িকা প্রাণী আছে না নাই? বাঘ আছে না নাই? সিংহ আছে না নাই? সকালবেলা ব্রেকফাস্ট করে একটা হরিণ দিয়ে, জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে কে খাওয়ায়? আল্লাহ। আরো জোরে বলেন কে খাওয়ায়? একটা সিংহের খাবার যদি একটা হরিণ হয়, আর মানুষের খাবার কত? হয়তো একটা পরোটা অথবা 2টা পরোটা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পাহাড়ের ভিতরে হাজার হাজার পাহাড়িকা প্রাণীকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, আর সাগরের ভিতরে অসংখ্য জলজ প্রাণীকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, আমার বন্ধুগণ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষকে খাওয়াইতে পারেন কে? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যখন আপনি বাজামাতে আদায় করবেন, আর আল্লাহর জমিনে যখন আপনি রিজিকের সন্ধানে বের হয়ে যাবেন, এমন ভাবে আল্লাহ রিজিক দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার পুরস্কার হলো মৃত্যুর পরে কবরের ভয়াবহ আযাব আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়াবহ আযাব তুলে নিয়ে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যু আছে না নাই? আছে। মৃত্যু থেকে কেউ পালাতে পারবো আমরা? না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা কোরআনুল কারীমে 3 বার এসেছে। কয়বার? 3 বার। আমরা এই আয়াতটা সবাই জানি, ছোট বড় সবাই জানি, এমনকি হিন্দুরাও জানে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রথম 10 পারা একবার, দ্বিতীয় 10 পারা একবার, তৃতীয় 10 পারা একবার। একবার দিলেই তো হতো, 3 বার কেন দিলেন? মানুষ সতর্ক বার্তা পছন্দ করে। জোরে বলেন ঠিক কিনা? প্রথম সংকেত দিলেন আল্লাহ গ্রিন সিগন্যাল, দ্বিতীয় নাম্বার সংকেত দিলেন আল্লাহ ব্ল্যাক সিগন্যাল, তৃতীয় নাম্বার সংকেত দিলেন আল্লাহ রেড সিগন্যাল। জুড়ে বলেন আল্লাহু আকবার। মৃত্যু থেকে বাঁচার সুযোগ আছে? নাই। আল্লাহ পাক কুরআনুল কারীমে ডাক মেরে বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। কাল্লা, কোন বান্দা বান্দির যখন মৃত্যু চলে আসবে, তারা আল্লাহকে ডাক মারবে ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাকে একটু পৌঁছায়া দাও। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। কাল্লা, আল্লাহ আমি কিছু ভালো আমল করে আসতে পারি নাই, তরফ হয়ে গিয়েছে। আমার ঘরের কোনায় মসজিদ, আযান হতো 5 ওয়াক্ত, কিন্তু আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ তুমি একটা আমাকে সুন্দর জীবন দিয়েছিলা, কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারি নাই আল্লাহ, কোরআন শিখতে পারি নাই আল্লাহ। আমার ঘরে 5টা সন্তান, একটা সন্তানকে আমি ডাক্তার বানালাম, আরেকটা সন্তানকে আমি মাস্টার বানালাম, আরেকটা সন্তানকে আমি বিজনেস ম্যাগনেট বানালাম, আরেকটা সন্তানকে আমি বিদেশে পাঠালাম, আরেকটা সন্তান ঘরে পড়ে আছে, তাকে আমি দ্বীন শিখাবো, ধর্ম শিখাবো, আলেম বানাবো। আমার মৃত্যুর পরে আল্লাহ ওই সন্তান আমার জানাজার নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মৃত্যু যখন চলে আসবে, হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, আপনার এই সমস্ত আরজি যখন আল্লাহকে পেশ করবেন, আল্লাহকে আর আপনাকে সুযোগ দেবে নাকি? না। দেবে? দেবে না, দেবে না। শুধু তাই নয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়ারা। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আপনি দুর্ভেদ্য দুর্গেও চলে যান,
আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, মালাকুল মউত আপনাকে ছেড়ে দেবে না, পাকড়াও করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই মালাকুল মউত আপনার কাছে আমার কাছে আসার আগে আমাদেরকে একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা বা জামাতে ইমাম সাহেবের পিছনে পড়তে পারি, মসজিদে গিয়ে যখন আমরা ইমাম সাহেবের পিছনে পড়বো, আর মা বোনেরা যখন ঘরের মধ্যে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়বে, আমার বন্ধুগণ 2 নাম্বার পুরস্কার হবে, কবরের ভয়াবহ আযাব আল্লাহ তুলে নিয়ে যাবে। আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, কবরটা কেমন জানেন? কবরটা কারোর জন্য হয়ে যাবে জান্নাতের একটা টুকরা, আর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের একটা পাদদেশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা কবর পেলেন, কবরের কিনারায় দাঁড়িয়ে জিয়ারত শুরু করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সফর সঙ্গী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক মেরে বলেন, ও জাহাবানা, এই কবরের পারে আপনি দাঁড়িয়ে জিয়ারত করতেছেন, চোখের পানি ঝরে আপনার বুক ভিজে যায়, আপনার বুক থেকে চোখের পানি ঝরে পড়ে মাটি ভিজে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জাহাবানা, আপনি তো আমাদেরকে বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত করেন, কিন্তু কবরের পারে আসলে আপনি যে পরিমাণ কান্নাকাটি করেন, এই পরিমাণ কান্নাকাটি করতে দেখি না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মেরে বলেন, ও হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনো শুনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, এই কবরটা কারোর জন্য হয়ে যাবে জান্নাতের একটা টুকরা, আর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। এই কবরের এই স্টেপটা হবে আখিরাতের প্রথম স্টেপ, আখিরাতের প্রথম ধাপ। এই স্টেপ থেকে যে পরিত্রাণ পাবে, মুক্তি পাবে, পরবর্তী ধাপগুলো, পরবর্তী স্টেপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে, আর মা বোনেরা ওয়াক্ত মোতাবেক নামাজ পড়লে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, কবরের আযাব 2 নাম্বার পুরস্কার আল্লাহ তুলে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার পুরস্কার হলো কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশ আছে না না? আরো জোরে বলেন আছে না না? কবরের কঠিন আযাব থেকে যখন আপনি মুক্তি পেয়ে যাবেন, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন আপনার হিসাব নিকাশ করা হবে, 5 ওয়াক্ত নামাজ যারা বা জামাতে আদায় করেছে তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য ডান হাতে আমলনামা দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান হাতে আমলনামা দেওয়ার মানে কি? আল্লাহর নবী ঘোষণা করেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ডান হাতে আমলনামা দেওয়ার মানে হলো তার হিসাবটা আল্লাহ সহজ করবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার কাছ থেকে হিসাব নেয়, আমি আল্লাহর সামনে হিসাব দিতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কষ্টে পড়ে যাবেন, আল্লাহর নবী আল্লাহর সামনে হিসাব দিতে কঠিন অবস্থায় পড়ে যাবেন। আমার বন্ধুগণ, আমরা সাধারণ পাবলিক, আমরা সাধারণ উম্মত, আমাদের জন্য আল্লাহর নবী যেখানে কষ্ট পাবেন, আল্লাহর নবী যেখানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা বাজামাত আদায় করতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে 3 নম্বর পুরস্কার নামাজীদের ডান হাতে আমলনামা দেবে। আল্লাহর রাসূল বলেন, ডান হাতে আমলনামা দেওয়ার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিসাব নিকাশ সহজ করবেন এবং সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ মসজিদে বাজামাত আদায় করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দান সংগঠিত হবে, এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। সেখানে আপনাকে আমাকে আরো হিসাব করবে। আল্লাহর রাসূল বলেন, আন হায়াতিহি ফিমা আফনা, আপনাকে একটা সুন্দর হায়াত দিয়েছে, এই হায়াতটা আপনি কোথায় কাটাইছেন?
এই হায়াতটা কি আপনি মদ খেয়ে কাটাইছেন, ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে কাটাইছেন, সুদ খেয়ে কাটাইছেন, ঘুষ খেয়ে কাটাইছেন, অন্যায় করে কাটাইছেন, জুলুম করে কাটাইছেন, নির্যাতন করে কাটাইছেন, দুর্নীতির কলম ব্যবহার করে আপনি ভালো মানুষকে খারাপ সাজাইছেন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আছে না নাই? আছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে আপনার জীবনটা কোথায় কাটাইছেন। ওয়ান শাবাবিহি ফিমা বালা। আমার বন্ধুগণ, আপনাকে একটা যৌবন কাল দেওয়া হয়েছিল, এই যৌবন কালটা আপনি কোথায় কাটাইছেন আল্লাহ প্রশ্ন করবেন। আপনি কোন পথে ইনকাম করেছেন এটা প্রশ্ন করবে, আর কোন পথে ব্যয় করেছেন এটা প্রশ্ন করবে। আপনি কি পরিমাণে ইলম হাসিল করেছেন, আর এই ইলম অনুসারে আপনার জীবনে আপনি সেই ইলমগুলো কি বাস্তবায়ন করেছেন। এই সব কিনা সিহাতাকা ক্বাবলা মারাদিক। আপনি অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। সুস্থ শরীর নিয়ে দ্বীনের কাজ করতে হবে, সুস্থ শরীর নিয়ে কোরআন পড়তে হবে, সুস্থ শরীর নিয়ে কোরআনের এই আয়াতগুলোকে বাস্তবায়ন করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা পাবে তারা যারা 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করেছে তারা। জোরে বলেন ঠিক কিনা? 4 নাম্বার পুরস্কার, কিয়ামতের কঠিন ময়দান থেকে হিসাব নিকাশের পরে জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা থাকবে। রাস্তাটার নাম কি? জাহান্নামের উপরে নির্মিত ফুলসিরাত। ওই রাস্তাটা হয়ে যাবে পুরের সাইডে দাঁড়ানো, সুলের সাইডে জীবন। হাদিস শরীফে এসেছে এটা 30,000 বছরের চাইতে লম্বা দূরত্ব। জুড়ে বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ যারা বা জামাতে আদায় করেছে তাদের জন্য এটা বিজলির গতিতে পার হওয়ার সুযোগ পেয়ে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়ার দরকার আছে না? এরপরে আল্লাহর প্রিয় হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম হিসাব নিকাশ করা হবে নামাজের হিসাব। আল্লাহু আকবার। নামাজের হিসাব যখন নেবেন, নামাজের হিসাব যখন সুন্দর থাকবে, আপনার 5 ওয়াক্ত নামাজ যখন ইমামের পিছনে দেখা যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বেলা হিসাব 5 নাম্বার পুরস্কার নামাজীদের বেলা হিসাব আপনাকে আর আমাকে জান্নাতি করে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই 5টি পুরস্কার পাওয়ার দরকার আছে না? আছে। কে কে পেতে চায় আল্লাহকে দুহাত উঠায় দেখায়। তাহলে ফজরের নামাজ থেকে আমাদের 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করার দরকার আছে না? আছে। আমার বন্ধুগণ, হাত নামান, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আপনি যখন ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে যোহরের নামাজের জন্য আপনি তামান্না করবেন মসজিদে যাওয়ার জন্য, আপনার অন্তরটা লেগে থাকবে, আপনার কলবটা থাকবে মসজিদে। জোরে বলেন আল্লাহু আকবার। যোহরের নামাজটা যখন সেরে নেবেন, ফজর থেকে যোহর হওয়া পর্যন্ত যে গুনাহগুলো হয়েছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো, ওই সমস্ত মুসল্লি ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তখন আরশের নিচে ছায়া পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরশের নিচের ছায়ার কথা যেহেতু আসছে, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, এই কথাগুলো বলার দরকার আছে না? আমার বন্ধুগণ, ওয়াজ হচ্ছে, এই নসিহত হচ্ছে, কোরআনের কথা হচ্ছে লতা। জোরে বলেন ঠিক কিনা? একটার পর একটা আসতে থাকে, এই আলোচনাগুলো করা শুরু হয় কিন্তু শেষ হয় না। জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কানে দিকে দেন তো হালকা হালকা, এই সাউন্ড বক্সে একটু বলে দেন তো। আমার কানে দিকে লা ইলাহা মাফ করো, মাফ করো, মাফ করো, মাফ করো, আমি গুনাহগার, মাফ করো আগা পাকে পরওয়ার। মায়া মোহে লোকি তাপে করেছি হাজার পাপ, রহম করম দিয়ে তোমার করম আগা করো পাক সাফ। রহম করম দিয়ে, রহম করম দিয়ে তাদের রহম জীবন গড়ো আমার।
माफ कर आगा पाक परवार तो आगा पाक परवार ला इलाहा इल्लल्लाह अरदुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, খেয়ে ফেলা টাকা নয় আমার বন্ধুগণ। কিছু কিছু মানুষের সম্পদ আছে অন্যায় ভাবে সিগনেচার জালিয়াতি করে খেয়ে ফেলে, আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে ক্ষমতার পাওয়ার নিয়ে, চেয়ারের বল নিয়ে, জোরে বলেন ঠিক কিনা, নেতার পাওয়ার নিয়ে, নেতার শক্তি নিয়ে কিছু কিছু মানুষের সম্পদ সিগনেচার জালিয়াতি করে, দুর্নীতির কলম ব্যবহার করে খেয়ে ফেলে, আছে না না? এরপরে কিছু ভাই আছে, বোনের বিয়ে হয়ে গেছে 10 বছর, মা মরে গেছে 5 বছর, বাবা মরে গেছে 20 বছর, কিন্তু বোনের হক বোনকে বুঝিয়ে দেয় না, ছোট ভাইয়ের সম্পদ ছোট ভাইকে বুঝিয়ে দেয় না। এমন জালেম ভাই আমাদের সমাজে আছে না না? আছে না না? আমার বন্ধুগণ, তাহলে তারা কি হালাল খায় নাকি হারাম খায়? হারাম খায়। হারামের বিন্দু পরিমাণ গেজা যদি আপনার শরীরে থাকে, আপনার এই জিসিম জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতে যদি আমরা যেতে চাই, সুদ খাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে চাই, ঘুষ খাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে চাই, অন্যায় করে জুলুম করে মানুষের সম্পদ বণ্টন করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার, সহজভাবে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কাজ হবে মানাকালা তাইয়িবান, হালাল খাবার। জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজের কিছু মানুষ আছে, কোন মানুষ বিপদে পড়ে গেলে আপনি যখন কোন একজন মানুষের কাছে যাবেন, এমনিতেই কোনো টাকা বের হবে না, এমনিতেই সহযোগিতা বের হবে না। আপনি যদি বলেন, ভাই আমাকে 50,000 টাকা দাও, আমি 1 মাস পরে তোমাকে 50,000 না 55,000 দেব, 5,000 লাভ দেব, সুদ আছে না নাই? তার কাছে যদি টাকা নাও থাকে, আরেকজনের কাছ থেকে সুদ নিয়ে আপনাকে সুদে লাগাবে। যদি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা সুদখোর, সুদখোরদের ব্যাপারে, সুদ যারা দেয়, সুদ যারা খায়, সুদের সাক্ষী, সুদের লেখকের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহু সাওয়া। যে সুদ দেয়, যে সুদ খায়, আর যে সুদের লেখক, আর যে সুদের সাক্ষী, কয় প্রকার? 4 প্রকার মানুষকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত করেছেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী যাদেরকে লাআনত করেছেন, তারা কি দুনিয়াতে শান্তি পাবে নাকি? কবরে শান্তি পাবে? আখিরাতে শান্তি পাবে নাকি? পাবে না। আমার বন্ধুগণ, যারা সুদ খায় তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে তারা, যারা সুদ খায় তারা। যদি বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, যারা সুদের ওয়াজ শোনার পরে, সুদের নিদর্শন জানার পরে যারা সুদ খাওয়া বন্ধ করে দিবে না, সুদের বকেয়া লেনদেন যা আছে তা ছেড়ে দিবে না, সুদ থেকে দূরে সরে আসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা যেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। যদি বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, যারা সুদ খায় তারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে। আচ্ছা বলেন তো, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পেরেছে পৃথিবীতে? পারে নাই। আমার বন্ধুগণ, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না। যদি বলেন ঠিক কিনা? নমরুদ
আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, উপরের দিকে তীর মেরেছিল। জীবনের ঠিক কিনা? নাকের ডগায় মশা, তাও আবার ল্যাংড়া মশা দিয়ে, এবং তার সহকর্মীদের জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জীবনের ঠিক কিনা? ফিরআউন টিকে থাকতে পারে নাই, নমরুদ টিকে থাকতে পারে নাই, আল্লাহর সাথে যুদ্ধ চলে না। জীবনের ঠিক কিনা? আর যারা সুদখা তারা মায়ের সাথে ব্যভিচার করে। জীবনের নাউজুবিল্লাহ। সুদের 70টি গুনাহ রয়েছে, সেখানে সবচাইতে ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে ব্যভিচার করা। যদি বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হারাম পথ থেকে ফিরে আসার তৌফিক দান করুন, বলি আমিন। অন্যায়, জুলুম, নির্যাতন, পাপাচার করে মদ, জুয়া, সুদ, ঘুষ এবং যৌতুকের টাকা, এই সমস্ত হারাম টাকা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। তাহলে 1 নাম্বার, হালাল যদি আমরা খেতে পারি সহজভাবে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বরে ওয়ামিলা ফি সুন্নাতি, সুন্নাহ মোতাবেক জীবন যাপন যদি আপনি আর আমি করতে পারি সহজভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন সহজভাবে আমরা জান্নাতে যেতে পারবো। তোর সুন্নাত কি রকম? সুন্নাত তো অনেক কিছু আছে। মিসওয়াক করা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, আছে না? আছে। আমার বন্ধুগণ, এই যে ছোট্ট ছোট্ট সুন্নাত গুলো আমাদের ধরে রাখার দরকার আছে না? আপনি যখন মিসওয়াক করবেন নিয়মিত, মুখ থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত প্রায় চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে 90 প্রকারের অসুখ রয়েছে। কয় প্রকারের? মুখ থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত 90 প্রকারের রোগ রয়েছে। এই 90 প্রকারের রোগের মহা ওষুধ, প্রতিষেধক হচ্ছে মিসওয়াক। যদি বলেন আল্লাহু আকবার। তাহলে সুন্নাহ মোতাবেক জীবন যাপন করলে দুনিয়াতেও শান্তি আছে, আখিরাতেও শান্তি আছে না নাই? এরপরে সুন্নাহ দাড়ি আছে না নাই? এই দাড়ির তো অনেক ফজিলত আছে। কিছু বাহ্যিক ফজিলতের কথা বলি আমি। আপনি যখন দাড়ি রাখবেন, এই সুন্নাহটা পালন করবেন, আপনাকে পুরুষের মতো দেখাবে। কিসের মতো? যদি বলেন কিসের মতো? যারা দাড়ি রাখেন নাই মন খারাপ করবেন না, নিয়ত করেন, নিয়ত করলে সওয়াব একদম পেয়ে যাবেন। যদি বলেন আল্লাহু আকবার। আর যখন রেখে দেবেন সওয়াব দ্বিগুণ পেয়ে যাবেন। যদি বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, পুরুষের অলংকার হচ্ছে দাড়ি, আর মহিলাদের অলংকার হচ্ছে চুল। যদি বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে যখন কোনো দাড়িওয়ালা পুরুষ হেঁটে যায়, মহিলারা যখন হাঁটে ওই দাড়িওয়ালা পুরুষের সামনে, তখন মা বোনেরা ওড়নাটা বুকের মধ্যে নিয়ে আসে, ওড়নাটা মাথার উপরে নিয়ে আসে, একটু শালীনভাবে চলার চেষ্টা করে। যদি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বোঝা যায় মা বোনেরা যখন দাড়িওয়ালা পুরুষ দেখে তখন মা বোন শালীনভাবে চলার চেষ্টা করে, মার্জিতভাবে চলার চেষ্টা করে, বুকের উপর কাপড়টা টানার চেষ্টা করে, মাথার উপর কাপড়টা দেওয়ার চেষ্টা করে। তার মানে বোঝা যায় ওই মহিলা মনে করেছে একটা পুরুষ আসতেছে। যদি বলেন ঠিক কিনা? আর যখন কোনো দাড়ি ছাড়া জিন্সের প্যান্ট পরা, ব্লাউজের মতো গেঞ্জি পরা, সিজদায় গেলে পেছনে দেখা যায়, এরপরে ভালো করে বসলে নাভি দেখা যায়, এরকম কিছু পুরুষ আছে না? এই ধরনের পুরুষরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মহিলারা যখন ওই পুরুষকে দেখতে পায়, ওই মহিলা মনে করে আমারও দাড়ি নাই, তারও দাড়ি নাই, সেম সেম। জোরে বলে ঠিক কিনা? ওই মহিলা মনে করলো এই পুরুষ তো পুরুষ না, আসলে মহিলা। মহিলা মহিলার সামনে পর্দা করে, মহিলা মহিলার সামনে শালীনভাবে চলার চেষ্টা করে, মহিলা মহিলার সামনে বুকে কাপড় দেয়, মহিলা মহিলার সামনে মাথার উপরে কাপড় দেওয়ার চেষ্টা করে, মহিলা মহিলাকে ভয় করে? করে না। ঠিক দাড়ি ছাড়া পুরুষ দেখলে মহিলারা ভয় করে না মহিলা। আমার বন্ধুগণ, যারা দাড়ি রাখেন নাই কষ্ট পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কসসুশ শারিব ওয়া আফুল লিহিয়া, দাড়িকে ছেড়ে দিতে বলছেন আর গোফকে কাটতে বলছেন। যদি বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন এই গোফগুলো কাটবেন, দাড়িগুলো ছেড়ে দেবেন, লম্বা করবেন, সুন্নাহ আদায় হবে। এই সুন্নাহ আদায় করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার কারণে সহজভাবে আপনাকে জান্নাতের পথ ধরায়া দেবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দাড়িতে যদি কেউ কুড় মারে, আল্লাহ রাসূলের বুকে কুড় মারে কেন? আপনার এই দাড়ি যখন আপনি কাটেন, দাড়ি যখন আপনি শেভ করেন, এই চেহারা, এই স্কিনটা নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি দাড়ি পেকে যায়,
তাড়াতাড়ি চোখের পাওয়ার নষ্ট হয়ে যায়। এমন কিছু আমাদের সমাজে মুরব্বী দেখতে পাবেন, ছোট্টবেলা থেকে দাড়ি রেখে দিয়েছে, চোখের পাওয়ার নষ্ট হয় নাই, চোখের পাওয়ার ভালো আছে, বুড়ো বয়সেও চশমা দিয়ে কোরআন পড়তে হয় না। যদি বলেন আল্লাহু আকবার। এই দাড়ি রাখার অনেক ফজিলত রয়েছে পাচ্ছি, এবং আমার বন্ধু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই দাড়ির অনেক ফজিলত রয়েছে। যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আর কষ্ট দিব না, 12টা বেজে যাচ্ছে, 12টার পরে আর ওয়াজ করা যাবে না। আমি শেষ করে দিচ্ছি অল্প সময়ে। মোনাজাত করে মা বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, আত্মীয় স্বজনের জন্য। আমার বন্ধুগণ, প্রত্যেকটা রাতে বিভিন্ন জায়গায় মাহফিলে চলে যাচ্ছি। বিশ্বাস করেন, রমজানের আগে 10 তারিখ, মার্চের 10 তারিখ পর্যন্ত একটা ডেটও খালি নেই। তো প্রত্যেক দিন রজনীতে 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা পর্যন্ত কথা বলতে হয়। এজন্য নিয়মিত যেহেতু মাহফিল হচ্ছে, অনেক সময় মাইকটা ঠিক না হলে কথা বলতে কষ্ট হয়ে যায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হলে তো আমার হওয়ার কথা, আপনারা তো শুনতেছেন, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, 1 নম্বরে হালাল খাবেন, 2 নম্বরে সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবেন, ওয়া মিনান নাস, 3 নম্বরে আপনার হাত, আপনার পা, আপনার আচরণ, আপনার দুর্নীতির কলম থেকে যদি মানুষ নিরাপদ থাকে, এই 3টা আমল আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি বলেন পারবো ইনশাআল্লাহ। 1 নাম্বার হালাল খাবো, 2 নাম্বার সুন্নাহ মোতাবেক জীবন যাপন করব, 3 নাম্বার আমাদের হাত, আমাদের পা, আমাদের আচরণ, আমাদের দুর্নীতির কলম থেকে মানুষ কষ্ট পাবে না, নিরাপদ থাকবে। আমার বন্ধুগণ, মানুষকে আমরা শান্তির ঠিকানা ধরিয়ে দেব। এই 3টা আমল যার ভিতরে বিদ্যমান থাকবে, আল্লাহর পেয়ারা হাবিব বলছেন সহজভাবে সে জান্নাতে প্রবিষ্ট হবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, 2টা জিনিস যদি আমরা জিম্মাদার নিতে পারি, 2টা জিনিসের জিম্মাদার যদি আমরা হতে পারি, একটা হচ্ছে মুখের জিম্মাদার, আরেকটা হচ্ছে লজ্জাস্থানের জিম্মাদার। আল্লাহ রাসূল বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আমরা যদি আমাদের জিহ্বার হেফাজত করতে পারি, এই মুখ দিয়ে যদি গালি না দেই, এই মুখ দিয়ে যদি গীবত না করি, এই মুখ দিয়ে যদি মানুষকে কষ্ট না দেই, এই মুখ দিয়ে যদি আমরা কোরআনের কথা বলি, এই মুখ দিয়ে যদি আমরা কোরআন পড়ি, এই মুখ দিয়ে যদি কোরআনের গান গাই, এই মুখ দিয়ে যদি আল্লাহর গান গাই, এই মুখ দিয়ে যদি রাসূলের সুন্নাহর গান গাই, এই মুখটাকে যদি আমরা হেফাজত করি। 2 নম্বরে মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আমরা যদি লজ্জাস্থানের হেফাজত করি, 2 পায়ের মাঝখানে যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থান পুরুষের এক ধরনের, মহিলাদের এক ধরনের। মা বোনেরা এবং পুরুষেরা যদি তাদের নিজ নিজ লজ্জাস্থানের হেফাজত করে এবং নিজ নিজ মুখের হেফাজত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজমাল্লাহুল জান্নাহ, আমি তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর রাসূল যেন আমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যায়, আমাদের এই 2টা জিনিসের জিম্মাদারি হওয়ার দরকার আছে না? এই 2টা জিনিসের হেফাজত করার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ আমাদের সৌন্দর্য দেখবে না, আল্লাহ আমাদের শরীর দেখবে না, আল্লাহ আমাদের সম্পদ দেখবে না, আল্লাহ দেখবেন আমাদের আমল, আল্লাহ দেখবেন আমাদের অন্তর। আমাদের অন্তরে কারোর জন্য হিংসা রাখা যাবে না, কারোর জন্য বিদ্বেষ পোষণ করে রাখা যাবে না। আমাদের কাজ করতে হবে ভালো আমল। আমরা যদি ভালো আমল করতে পারি, আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানখানা হিসেবে সাজায় রেখেছেন। যদি বলেন আল্লাহু আকবার। আমরা তো বিভিন্ন মেহমানখানায় যাই। আমরা যখন বোনের বাড়িতে যাই, নানার বাড়িতে যাই, নানির বাড়িতে যাই, মামার বাড়িতে যাই, খালার বাড়িতে যাই, ফুফার বাড়িতে যাই, বন্ধুর বাড়িতে যাই, বান্ধবীর বাড়িতে যাই, বিভিন্ন ধরনের শ্বশুর বাড়িতে আমরা বেড়াতে যাই। বেড়াতে যাওয়ার পরে 1 দিন, 2 দিন, 3 দিন অথবা 5 দিন, যদি জামাই একটু বেশি আদরের হয় 1 মাস, যদি বলেন ঠিক কিনা, এরপরে কি আর টাকা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমান এবং ভালো আমল করে যারা আমার কাছে আসতে পারবে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার জান্নাত পেতে চায়, ওই ব্যক্তি যেন ভালো আমল করে। এই ভালো আমল নামক নাস্তা নিয়ে যখন আমরা আল্লাহর দরবারে বেড়াতে যাব, আল্লাহর দরবারে যখন আমরা বেড়াতে যাব, আল্লাহর কাছে সাক্ষাৎ যখন আমরা পাবো, আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা যেটা সাজায় রেখেছেন, সেটার ভিতরে আমাদের মেহমান হিসাবে ঢুকায়া দেবেন।
আর যখন আমরা ঢুকবো সেখান থেকে আর বের হতে মন চাইবে না। আল্লাহু আকবার। সেখানে যখন আপনি আপনার খেতে মন চাইবে, মুখের কিনারায় চলে আসবে। আপনি যখন এই বিশাল জান্নাতে উঠতে চাইবেন, জান্নাতের পাখিদের সাথে ডানা মেরে উঠতে পারবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতের ভিতরে আপনার দুনিয়াবি, আপনার জরিনা, আপনার সকিনা, আপনার বিবি যারা ছিল, এই বিবিরা সেখানে জান্নাতের হুরদের সরদারিনী হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো মেয়েদের প্রেমে পড়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিই। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মেয়েদের প্রেমে পড়ে যদি আপনি জীবন দেন, দুনিয়ার নারীর প্রেমে যদি আপনি জীবন দিতে পারেন, ওই জান্নাতের হুরদের প্রেমে পড়ে আপনি একটু আল্লাহর জন্য জীবনটা কুরবানি করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, সময় শেষ, 12টা বাজছে। আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সাজানোর তৌফিক দান করুন বলি আমিন। हो गया खैरे अमान वास्ते ताज़ीम करम का क़याम मेहरबानी करी फैंडा बाकी होने क्या ना लगे नमाज़ हाताले मत करें वहाँ नमाज़ को अल्लाह वाला नमाज़ हाताले मत दियो या नबी दुनिया बाशेरा चेनेलो दुरुशन कौन हसीबी रब्बी सल्लल्लाह माती कल्बी गैरुल्लाह रब्बी जल्लल्लाह आके कल्बी गैरुल्लाह और मोहम्मद तुम्हारे हबीब तुम्हारे कुरान दुश्मनी हाथे गोरा प्रमाण उसने शाहदार वंश ধ্বংস করো ইয়া রহমান সুবীর রব্বি জাল্লাল্লাহ রসুলের পাক কদম নসিব করো আয় আল্লাহ সিবি রব্বি জাল্লাল্লাহ ওর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মায়ের ওপর না মায়ের ওপর যারা সে যারা জীবন মালিকের আল্লাহ দরুদ সালাম মালিকের আলাইহিম দরুদ নবীতে সত্যের ধাক্কা দি ব্যাধুর পুরো বলা দি ওইলা দিওই না ইউনিয়ন চেয়ারম্যান এবং আমাদের সব ভাইয়েরা যথেষ্ট পরিশ্রমে কেউ 5টা বাজে কেউ 4টা বাজে কেউ 6টা বাজে কেউ ভাত খাই নাই এত কষ্ট করে পর্যন্ত এসেছে এবং স্থানীয় প্রশাসন স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার প্রতিবেশী মা ও বোনেরা এবং যারা ডেকোরেশন এবং এই আধার যারা আছে সবাইকে আমরা শ্রোতাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আমার পক্ষ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে সবার পথে আমি মাহবুব বলছিল সবাই দায়িত্ব দিয়েছে সভাপতি বান্দা কাফি মানুষ আপনাদের দায়িত্ব দিলেন মাহবুব সভাপতি ঘোষণা করছেন। আমি চেষ্টা করেছি এই পর্যন্ত যারা যেভাবে করা যায় হাতে ধরে পায়ে ধরি অর্থ দিয়ে শ্রম দিয়ে মেহনত দিয়ে এই মানে ময়দান এবং এই আল্লাহ দিন প্রতিষ্ঠা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য এবং অব্যাহত সামনে আমি যতদিন বাঁচে থাকি এবং আমাদের প্রথম মহলে যতদিন থাকেন আমরা চলে যাবো কিন্তু এই মাহফিল অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত রেখে আমার যদি বন্ধুকে হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন হয়তো আমার দোষ বেশি আমি আশা করি আমার চলাফল অনেক বন্ধু হতে পারে কারণ যারা প্রথম থাকে এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা অবশ্যই ভুল করে একটা ভালো কাজ করতে গেলে বলে সংখ্যাটা একটু বেশি এই জন্য সবাই আমাকে এই মা এবং বোন এবং যারা আত্মীয় স্বজন এবং এই পাড়া প্রতিবেশী বাইরে থেকে আসা বন্ধুরা এবং আলমরা সম্মানিত আমাদের প্রধান বক্তা আমার জন্য দোয়া এবং আমার এক বোনের এই ক্যান্সার আক্রান্ত এই সমস্যায় ভুগতেছে এবং আব্বা মরহুম কিছুদিন মারা গেছে এবং হুজুরে আমার আব্বার জন্য তাকে দিয়েছেন উনি ক্যান্সার আক্রান্ত মারা গেছে আমিও অসুস্থ মানুষ এবং আমার আম্মাও অসুস্থ মানুষ এই মাহফিলের পক্ষ থেকে সবার পক্ষ থেকে এবং যারা বিদেশ থেকে যে বাইরে আমাদের অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং এখানে অনেক মাহফিল আছে যারা দোয়া চেয়েছেন আশা করি হুজুরে আমাদের মনোযোগের মাধ্যম দিয়ে আমাদের জন্য এই যে মাহফিল দীর্ঘ থাকে এবং আমাদের সামনে পথচলতে অসুবিধা না হয় এই আশা ব্যক্ত রেখে আমাদের বিশেষ করে এবং আমাদের এই সভাপতি মহোদয়কে এবং প্রধান বক্তা মহোদয়কে আমরা একটু ছোট্ট একটা প্রেসে দেওয়া করছি যা পাচ্ছি আমাদের প্রথম মাহফিল এখন আমাদের ভাই প্রধান বক্তাকে দিয়ে বড় করে দেবেন। হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের মাহফিলের সভাপতি দেখতেছেন কত রে আমরা সবাই একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির اللهم صل على محمد اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا
رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা গভীর রজনীতে আমরা সুলতানপুরবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথমতম তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা এই মঞ্চ থেকে এই প্যান্ডেল থেকে আমরা তোমার নগণ্য গুনাহগার গোলামেরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আলোচনা শুনে শুনে পর্যন্ত বসে থেকে আল্লাহ তাআলা আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ যারা আয়োজন করেছেন সুলতানপুরবাসী আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও সওয়াবের হাদিয়াকে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম আপায়ে নামেদার মুবারক হাদিয়াতান তুহফাতান পৌঁছিয়ে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নারী দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের বাসী হয়েছেন প্রত্যেকের কবরে সওয়াব জারি করে দাও আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের আব্বা জান আম্মা জান দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ ছোট বড় নারী পুরুষ অত্র এলাকার মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান ইকরাম আল্লাহ তাআলা ছোট বড় নারী পুরুষ যারা কবরস্থ হয়েছেন প্রত্যেকের অন্ধকার কবরের মধ্যে সওয়াব পুরো জারি করে দাও আল্লাহ অন্ধকার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও অন্ধকার কবরগুলোকে জান্নাতের আলো দিয়ে আলোকময় করে দাও আল্লাহ তাআলা আমাদের আজকের সভাপতি আলহাজ মাওলানা ইউসুফ আলী সাহেব রাহমাজান দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের বাসী হয়েছেন আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আল্লাহ বিশেষ করে আমাদের আব্বা জান আম্মা জান ঘনিষ্ঠজন ভাই বোন পাড়াপড়শি মুরব্বিয়ান ইকরাম ছোট বড় নারী পুরুষ যারা কবরের বাসিন্দা হয়েছেন প্রত্যেকের কবরে সওয়াব জারি করে দাও আল্লাহ তাদের জীবনের সগীরা কবীরা জানা অজানা সব গুনাহ তুমি maaf করে দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যে সমস্ত মুরব্বিয়ান ইকরাম আল্লাহ সুস্থ আল্লাহ অনেকের জন্য দোয়া চেয়েছেন ক্যান্সারের রোগী রয়েছেন আল্লাহ প্রত্যেক অসুস্থ ব্যক্তিদেরকে শিফায়ে আজলা কামিলা নসিব করে দাও আল্লাহ ক্যান্সারের রোগী দুনিয়ার সব চিকিৎসা যেখানে বন্ধ হয়ে যায় তুমি আল্লাহ চিকিৎসা শুরু হয়ে যায় আল্লাহ যে সমস্ত ক্যান্সারের রোগীরা আল্লাহ ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে আল্লাহ কঠিন জীবন অতিবাহিত করছেন আল্লাহ তাদেরকে তুমি শিফায়ে আজলা কামিলা নসিব করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সবাইকে শিফায়ে আজলা কামিলা নসিব করে দাও আল্লাহ তাআলা প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন আর্থিকভাবে অনেক সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা তুমি তাদেরকে কামিয়াবি দান করে দাও আল্লাহ তুমি তাদের এই দানকে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও আল্লাহ তুমি তাদের এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদের ঘরের মধ্যে খায়র বরকত রহমতের সকিনা নাযিল করে দাও আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সর্বক্ষেত্রে দিন দুগুণা রাত চৌগুণা বরকত আতা ফরমাও আল্লাহ আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল যারা কষ্ট করে আল্লাহ যারা এই আয়োজনটি করেছেন আল্লাহ তাদের মনের জায়েজ আশা আকাঙ্ক্ষার বাগানে ফুল ফুটিয়ে দাও আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত আতা ফরমাও আল্লাহ প্রত্যেকের ঘরের মধ্যে খায়র বরকত রহমতের সকিনা নাযিল করে দাও আল্লাহ বিশেষ করে ব্যবসায়ী ভাইয়েরা দোয়া চেয়েছেন প্রত্যেকের ব্যবসার মধ্যে দিন দুগুণা রাত চৌগুণা বরকত আতা ফরমাও আল্লাহ কৃষক ভাইদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ কৃষক ভাইদের আল্লাহ কৃষি ক্ষেত্রের মধ্যে আল্লাহ তুমি আশাতীত কামিয়াবি দান করে দাও আল্লাহ তাদের ঘরের মধ্যে খায়র বরকত রহমতের সকিনা নাযিল করে দাও আল্লাহ মাজলুম কারাবন্দী আলেমদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ বাংলার জমিনে যত মাজলুম কারাবন্দী আলেম ওলামারা রয়েছেন আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ জালেমদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও আল্লাহ হেদায়েত না থাকলে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করে দাও আল্লাহ সুলতানপুরবাসীকে তুমি কবুল করে নাও আল্লাহ এলাকার মধ্যে খায়র বরকত রহমতের সকিনা নাযিল করো আল্লাহ আসমানের রহমতের সমস্ত দরজা উন্মুক্ত করে দাও আল্লাহ জমিনের রহমতের দরজা উন্মুক্ত করে দাও আল্লাহ আযাব গজবের দরজাগুলো তুমি বন্ধ করে দাও আল্লাহ যারা পড়াশোনা করে দোয়া চেয়েছেন আল্লাহ পড়াশোনার মধ্যে তরক্কি আনায়াত করে দাও আল্লাহ মা বাবার মুখ উজ্জ্বল করার তৌফিক দান করে দাও
আল্লাহ যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ যারা ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসার মধ্যে উন্নতি দান করো আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে খায়র বরকত রহমতের সকিনা নাযিল করো আল্লাহ এলাকাবাসী সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে জীবন পরিচালনা করার তৌফিক দান করে দাও আল্লাহ মা বোনেরা এসেছেন আল্লাহ মা বোনদেরকে পর্দাশীলা বানিয়ে দাও পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ যাদের বিয়ে শাদী হয়েছে আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দাও আল্লাহ স্বামীদেরকে মা বোনদের আল্লাহ তাদের স্ত্রীদের আল্লাহ হক অধিকার বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও আল্লাহ কার মনে কি আশা আকাঙ্ক্ষা আছে জানি না প্রত্যেকের আশা আকাঙ্ক্ষার বাগানে ফুল ফুটিয়ে দাও আল্লাহ বিশেষ করে জনাব আলহাজ মাওলানা ইউসুফ হেলালি সাহেব আল্লাহ এই জাতির জন্য এলাকার জন্য আল্লাহ প্রতিষ্ঠান করেছেন আল্লাহ মসজিদের জন্য মাদ্রাসার জন্য জমি দান করেছেন আল্লাহ এই এলাকাবাসীর জন্য তিনি তার জীবনটাকে আল্লাহ উৎসর্গ করেছেন আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাকে সুস্থতার সহিত জীবন পরিচালনা করার তৌফিক দান করে দাও আল্লাহ আলেম ওলামারা হাত তুলেছেন আল্লাহ সকলের দোয়া মুনাজাত কবুল করে নাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের সব গুনাহ তুমি maaf করে দাও সগীরা কবিরা জানা অজানা বিদআত শিরক রূহানি জিসমানি সকল প্রকার গুনাহ maaf করে দাও আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও দিনদার পরহেজগার বানিয়ে দাও মুত্তাকি বানিয়ে দাও তুমি আল্লাহকে ভয় করনেওয়ালা বানিয়ে দাও আয় আল্লাহ হালাল পথে রিজিক অন্বেষণ করার তৌফিক দাও হারাম পথ বর্জন করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ একে অপরকে সম্মান মহব্বত ভালোবাসার তৌফিক দান করে দাও ছোটদেরকে স্নেহ করার তৌফিক দাও বড়দেরকে সম্মান করার তৌফিক দাও আমাদের সবাইকে কোরআনের রঙে রঙিন হবার তৌফিক দাও রাসূলের সুন্নাহ মেনে চলার তৌফিক দান করে দাও একে অপরের প্রতি ধৈর্যের তাওয়াসুল করার তৌফিক দান করে দাও একে অপরকে ভালোবাসার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নাও আয় আল্লাহ যারা কষ্ট করে আয়োজন করেছেন তাদের সবাইকে কবুল করে নাও আয় আল্লাহ দ্বীনের জন্য ধর্মের জন্য কোরআনের জন্য আমরা সবাইকে কবুল করে নাও আয় আল্লাহ আর অনেকে অনেক প্রকারের দোয়া চেয়েছেন অনেকে আয় আল্লাহ সকলের আয় আল্লাহ দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দান করে দাও আয় আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ পরাজয় করে দাও আয় আল্লাহ বাইতুল মাকদিসকে আল্লাহ বিজয় করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ পৃথিবীর জমিনে যারা আয় আল্লাহ অসহায় আয় আল্লাহ যারা মাজলুম তাদেরকে তুমি তোমার কুদরতি খজিনা থেকে আল্লাহ সাহায্য প্রদান করো আয় আল্লাহ আমাদের সম্মানিত আল্লামা আয় আল্লাহ আমাদের প্রিয় আলেম হযরত মাওলানা আল্লামা লুৎফুর রহমান সাহেব অসুস্থ আর যে সমস্ত উলামা ইকরাম অসুস্থ সবাইকে তুমি শিফায়ে আজালা কামালা নসিব করে দাও আয় আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নাও আয় আল্লাহ কার মনে কি আশা আকাঙ্ক্ষা আছে তুমি ভালো জানো কে কি রকম দোয়া তোমার দরবারে দরখাস্ত দিয়েছেন কে কি কি চাচ্ছেন তুমি আল্লাহ ভালো জানো প্রত্যেকের দোয়া প্রত্যেকের দরখাস্ত তুমি মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি আল্লাহওয়ালা বানিয়ে দাও আমাদের সবাইকে তুমি নামাজি বানিয়ে দাও আমাদের সবাইকে খালাসওয়ালা বানিয়ে দাও আয় আল্লাহ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে আয় আল্লাহ আমরা সুলতানপুরবাসীকে আল্লাহ তুমি জীবন পরিচালনা করার তৌফিক দান করে দাও সবাইকে কোরআনের রঙে রঙিন হবার তৌফিক দান করে দাও আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا بوجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بعزة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله